আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পরমাণু নিয়ে আলোচনা চলছে। এই আলোচনার প্রথম যে বৈঠকটা অনুষ্ঠিত হয়েছে ওমানের মাস্কাটে, সেই আলোচনাটাকে সফল বলছে দুই পক্ষই। যুক্তরাষ্ট্র সফল বলছে, ইরানও সফল বলছে, এবং সফল হওয়ার কারণেই কিন্তু পরের সপ্তাহে নতুন বৈঠকের দিন ধার্য করা হয়েছে। এখন মধ্যপ্রাচ্যে তো আসলে এই বিষয়টা নিয়ে আসলে যুক্তরাষ্ট্র হামলা করবে কিনা ইরানের উপর, প্রতিক্রিয়া ইরান কি করবে, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে ইরানের উপর হামলা করবে কিনা, কোন দেশ থেকে হামলা হবে, বোমা হামলা হবে কিনা, পরমাণু কর্মসূচি ধ্বংস করে দেওয়া হবে কিনা, নানা বিষয় নিয়ে আসলে উত্তেজনা বিরাজ করছে। এবং যদি এরকম কোনো হামলা হয় তাহলে সৌদি আরব সহ ইরানের আশপাশে যে দেশগুলো আছে তারা কিভাবে প্রতিক্রিয়া দেখাবে, ওই দেশগুলো তো ক্ষতিগ্রস্ত হবে আসলে এরকম কোনো হামলা হলে। কারণ হামলা হওয়া মানে হচ্ছে ইরানও প্রতিক্রিয়া দেখাবে, আর যদি ইরান প্রতিক্রিয়া দেখায় তার মানে হচ্ছে আশপাশের সবগুলো দেশই ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং প্রত্যেকটা দেশে আসলে কনসার্ন, উদ্বেগে রয়েছে যে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে। এখন সবশেষে যেহেতু আলোচনা হচ্ছে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে, বলা যায় যে মধ্যপ্রাচ্যের সবগুলো দেশ আলোচনাকে স্বাগত জানিয়েছে, তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এই যেমন সৌদি আরবের কথা ধরুন, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন যে যুক্তরাষ্ট্র এবং ইরানের সঙ্গে তেহরানের যে পরমাণু কর্মসূচি সেটা নিয়ে যে আলোচনা চলছে এবং ওমান যে মধ্যস্থতা করার ব্যবস্থা করেছে এই জন্য ওমানকে তারা ধন্যবাদ জানিয়েছে এবং বলছে যে সৌদি আরব সব সময় আলোচনার মাধ্যমে সবকিছুর সমাধান চায়। তারা চায় যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে সমস্যা বিরাজ করছে, পরমাণু সহ যা যা সমস্যা রয়েছে সবগুলো আলোচনার টেবিলে যেন ঠিকঠাক করা হয়। পাশাপাশি কাতার কি বলছে, মিশর কি বলছে, অন্যান্য দেশ কি বলছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রীও কিন্তু অলমোস্ট একই ধরনের কথা বলেছেন। তিনিও এই আলোচনাকে স্বাগত জানিয়েছেন। তিনি ইরানকে ধন্যবাদ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন আলোচনার টেবিলে বসার জন্য, এবং ওমানকে স্পেশালি থ্যাঙ্কস জানিয়েছেন। ওমান যেহেতু দুই পক্ষকে মধ্যস্থতা করছে, এবং কাতার আশা প্রকাশ করছে যে এই আলোচনা থেকে গঠনমূলক কিছু বিষয় বেরিয়ে আসবে। মিশর কি বলছে? মিশর এই আলোচনাকে স্বাগত জানিয়েছে, ওমানকে ধন্যবাদ জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে, ইরানকেও ধন্যবাদ জানিয়েছে। পাশাপাশি মিশরের পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে যে ফোনালাপ হয়েছে, সেই ফোনালাপের বরাতে যে খবরগুলো আমরা পাচ্ছি, সেই খবরে বলা হচ্ছে যে মিশর ইরানের সঙ্গে ফিলিস্তিন ইস্যু সহ গাজার যে বর্তমান যে অবস্থা, মেসাগার চলছে, সবকিছু নিয়ে আলোচনা করেছে। পাশাপাশি ইরানকে এই আলোচনার ক্ষেত্রে উৎসাহিত করেছে। এখন এখানে বলে রাখার মতো একটা বিষয় যে নতুন একটি পরমাণু চুক্তিতে সম্প্রতি পৌঁছানোর জন্য আমেরিকা এবং ইরান একটি আলোচনায় বসেছে। আপনারা জানেন যে কোন প্রেক্ষিতে আলোচনাটা হচ্ছে। বোমা হামলা, ইরানকে ধ্বংস করে দেয়া, ইরানের যে সরকার আছে সেই সরকারকে নড়বড়ে করে দেয়া, নতুন সরকার বসানো, নানা হুমকি ধামকির পরে এই আলোচনাটা হচ্ছে। এবং গেল শনিবার ওমানের মধ্যস্থতায় প্রথম পর্বের বৈঠকটি হয়েছে। দ্বিতীয় পর্বের বৈঠক আগামী সপ্তাহে হবে।